নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো পটল পোস্ত। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি পটলের খোসা ভালো করে ছাড়িয়ে তারপরে পটলগুলোকে একটু অল্প অল্প করে চিড়ে দিচ্ছি, যাতে এর ভিতরে মশলা ঢোকে। সবকটা পটল এইভাবে চিড়ে নিতে হবে। এবার আমি 2.5 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিলাম। এই পোস্তটাকে খুব ভালো করে বেটে নিতে হবে, একদম মিহি করে বাটতে হবে। এবার কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, আর তাতে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই পটলের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। নুনটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এইটিকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ভাজতে হবে। এবার এতে আমি 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। তারপরে আবার আমি পটলটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার পটলটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঝালের জন্য এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি আরও বেশি ঝাল চান তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার আমি লিডের সাহায্যে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য পটলটাকে চাপার দিয়ে রেখেছিলাম। দেখুন আমার পটলটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। খুব ভালো করে চিনিটাকে এই পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার নামানোর আগে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। নিরামিষের দিনে আপনারা বাড়িতে একবার এই অসাধারণ রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।